হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শ্রেয়া ক্রিয়েশন। তো আমি শ্রেয়া চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। এটা হলো দেবকুণ্ড যাওয়ার তৃতীয় ব্লগ। দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম, তো আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা এখন পেছনে আমি আর দিদি দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের থেকে আগিয়ে গেছিলো আমাদের বাড়ির সবাই। তো এখানে যখন ভিউজটা দেখলো তো কেমন লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। আপনারা তো দেখতেই পাচ্ছেন বাড়ির সবার রিয়াকশান কেমন। তো সবার জায়গাটা খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর চারিদিকে প্রচুর কুয়াশা ছিল, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে বাড়ির সবাই যে যার মতন ছবি তুলছিল, ভিডিও করছিল। তো আর ওখানে নেটওয়ার্কও ছিল না খুব একটা। আপনারা কারা কারা দেবকুণ্ড গিয়েছিলেন আর কারা কারা এখনো পর্যন্ত যাননি অবশ্যই কমেন্টে জানাবেন। চারপাশের ভিউজটা যেমন দেখছেন সুন্দর, সেরকম সুন্দর ছিল ঝর্ণার আওয়াজ আর নদীর জলের আওয়াজ। তো আমি আওয়াজগুলো নিতে পারিনি, মানে শব্দগুলো। তো কারণ হলো চারিদিকে প্রচুর লোক ছিল, তো তার জন্য। আর এখানে হলো আমরা হেঁটে হেঁটে আগের দিকে যাচ্ছি যাতে ছবি তুলতে পারি। আর এখানে হলো ঝর্ণা থেকে জলটা ডাইরেক্ট নেমে আর নদীর মাধ্যমে যাচ্ছে, তো সেটা আমি নিলাম। তো আমরা প্রায় ঝর্ণার কাছে পৌঁছে গেছি। তো এখানে হলো তার আগে জঙ্গলটা সাইড দিয়ে যে নদীটা যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এখানে প্রচুর বড় বড় পাথর ছিল, আর পাথরে না বিভিন্ন ধরনের নকশা করা ছিল, যেমন ময়ূর, শামুক, আরও অনেক রকমের নকশা ছিল। তো আর পাথরগুলোর আকৃতিগুলো খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল পাথর ছিল, আর এইদিকে জলটা যাচ্ছে যে জায়গাটায়, আর আগের দিকেই ঝর্ণাটা আছে। এখানে হলো প্রচুর ভিড় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড় ছিল। আর আমার হাতের ডান দিকে যে সিঁড়িটা ছিল, সিঁড়িটা হলো একেবারে মন্দিরের ওপরে যাওয়ার। আর সিঁড়ির সংখ্যা ছিল 460টা কিংবা 70টা, তো আমার এখন মনে নেই। তো এই যে আগের দিকে দেখতেই পাচ্ছেন ঝর্ণার জলটা নামছে, আর এখানে সবার রিয়াকশানটা নেওয়া হয়নি, হয়ে ওঠেনি। আর তখন হলো ক্যামেরাটা তখনও অন করা ছিল, আর আগের দিকে সবাই ছিল। তো পুচু, মাসি, আরও মামি, মামি বলছি, মেসোরা, দিদি সবাই হলো আগের দিকে ছিল। আর আগের দিকে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা হলো একেবারে মন্দিরের ওপরে যাচ্ছে, যেটা আপনাদেরকে দেখালাম। তো এখানে প্রচুর লোক ছিল, এখানে সবাই আমরা ভিডিও করলাম, এমনিতেও ছবি তুললাম। আর এখান থেকে হলো জলটা পড়ছে উপর থেকে। এটা হলো উড়িষ্যার দেবকুণ্ড, আর চারিদিকের ভিউজটা খুব সুন্দর। এই যে এখানে যে জলটা পড়ছে, এই যে ঝর্ণাটা থেকে, আর ওপরের মন্দিরটা আমরা গিয়েছিলাম, সিঁড়িটায় উঠেছিলাম। তো চারপাশের ভিউজটা দেখুন। আর আপনারা কে কে গিয়েছেন দেবকুণ্ড সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা কিছুক্ষণ ছিলাম, ভিডিও করলাম, ছবি তুললাম, আর তারপরে আমরা চলে গেলাম একেবারে ওই ওপরের মন্দিরে। সবাই যদিও ওই মন্দিরটায় যায়নি, কারণ হলো মেসো 10-20টা সিঁড়ি উঠেছিল, ওঠার পর বুক ব্যথা করছিল, তাই নিচে চলে গেছিলো। সো বাদ দিয়ে বাকি সবাই যাচ্ছিলাম আমরা মন্দিরে। আমি গেছি অলরেডি, দিদি ওইদিকে মাসি, আরও নিচে আছে, নিচে স্যার আছে, আর সব মেজো মাসি আছে। আগের দিকে দিদু আর অলি, সুমন, মাসি আর স্যার আসছে। আগের দিকে দিদু, সুমন আর অলি চলে গেছে। মন্দিরে ওঠার সময় আমরা সবাই সবার থেকে আলাদা হয়ে গেছিলাম। তো এখানে হলো দিদি আর ছোটো মাসি যাচ্ছে, আর আমিও যাচ্ছি। আর এখানে না প্রচুর মানে নিঃশ্বাস নিতে প্রচুর প্রবলেম হচ্ছিল, আপনারা ভিডিওটাই বুঝতেই পাচ্ছেন। হাই করো। কেমন লাগছে সিঁড়ি চড়ে? হ্যাঁ ভালো লাগছে, জোরে বলো। প্রায় শেষের মুখে, কিন্তু তাও ডাউনটা আছে বলে খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতেও প্রবলেম হচ্ছে। পিছনে ওখানে ওরা হলো পৌঁছে গেছে আগের দিকে। মন্দিরে যদিও ক্যামেরা অ্যালাউ ছিল না, আমরা মন্দিরে ঢোকার আগে এইটুকু ভিউজটা নিয়েছিলাম। আর এখানে হলো গণেশ ঠাকুর ছিল, আর আগের দিকে হনুমানজির মন্দির ছিল, মন্দির নয় মানে মূর্তি ছিল। তো আর এখানে হলো মন্দিরের পেছনটা থেকে আমরা ভিউজটা নিয়েছিলাম, যেখান থেকে ঝর্ণার জলটা পড়ছে অলরেডি। তো ওটা ছিল, আর এটা হলো মন্দিরটা। আমরা ভেতরে গিয়ে প্রণাম করলাম।
প্রণাম করার পর যে আমরা সিঁড়ি থেকে নামলাম আর গাড়িতে করে যে পিকনিক স্পটে পৌঁছালাম সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো আর এছাড়াও আরেকটা ভিডিও নেওয়া হয়নি, যেটা হলো আমরা পিকনিকে বসে সবাই খাচ্ছিলাম একসঙ্গে। তো এই ভিডিওটাও নেওয়া হয়নি, এটা হলো আমি দিদির কাছ থেকে নিয়েছি, দিদি ভিডিওটা করেছিল। তো থ্যাংক ইউ দিদি আমাকে এই ভিডিও ক্লিপটা দেওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষে আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে, আর একটু ওখানে মেলা হয়েছিল, মেলাটা একটু ঘুরেছিলাম। আর তাছাড়া যখন গাড়ি ছাড়লো সেটা হলো সন্ধে হয়ে গেছিলো, যদিও গাড়ি ছাড়তে ছাড়তে এখানে হলো বাসন টাসন ধুয়ে নিয়েছে। তো বাসন টাসন রাখলো আর মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চা করলো। তো সবাই চা খেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।